সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন, আজকে আলোচনার আমাদের বর্তমানে প্রধান অতিথি জনাব ইশরাত জাহান সনি উপজেলা নির্বাচক স্যার, সামনে ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। আমি প্রথমে জানাই খোনার গ্রামের যুব সমাজকে আজকে আলোচনা সভার আয়োজন করা, আমাদের পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে ধ্বংস করেছে। আজকে যে সচেতনতা তাদের প্রতি আমি অত্যন্ত ধন্যবাদ আদায় জ্ঞাপন করছি। কারণেই মাদকের আমাদের প্রথম লক্ষ্য টার্গেট হবে মাদক ব্যবসায়ী কারা, এদেরকে আমাদের প্রথম টার্গেট করতে হবে। গাঁজা, হেরোইন, ফেন্সিডিল বিভিন্ন প্রকারের তারা ব্যবসা করে থাকে এবং এই মাদক সেবক কারা তাদের তালিকা করবেন। আমরা যা চিহ্নিত করতে না পারি তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা যাবে না। একটা আমাদের বাংলাদেশে একটা মাদক অধিদপ্তর রয়েছে। আজকে যেমন আমাদের থানার অফিসার ইনচার্জ মহোদয় আমাদের সামনে উপস্থিত। মাদক একটা অধিদপ্তর রয়েছে, যে অধিদপ্তরের পদমর্যাদা কিন্তু এইভাবেই তাদের যে পদমর্যাদা, আমার পরিষদে কিছুদিন আগে আসছিলেন, মাদক সেবন করে এবং আমাকে একটা প্রস্তাব দিলেন মাদকের পক্ষে এবং বিপক্ষে। ও শুধু একদিনই শুধু আমাদের সাক্ষাৎ করেছি। আপনার অধিদপ্তর সরকারের সকল প্রকার সুবিধা ভোগ করেন, অথচ তারা না থাকলে আমি তাদেরকে দেখি না। উনি অনেকগুলো আমার অনেকগুলোকে ব্রাহ্মণ আদালত আপনার জেলাতে পাঠাইছেন। উনার ক্ষমতা রয়েছেন 3 মাস, 6 মাস, 1 বছরের জেল জরিমানা করার। আজকে আমাদের নতুন এখানে আমাদের অভিযান্ত্রের মধ্যে আসছেন, উনার কাছে অনুরোধ রাখবো, আজকে যাদের নামে আমরা তালিকা আপনার কাছে দেব, এই তালিকা যারা তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কি প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করা যায় সেদিকে আপনার প্রতি অনুরোধ থাকতেছে। কারণ আজকে সমাজ থেকে আমরা যদি নির্মূল করতে না পারি, সতর্ক না পারলেও তারা ভয় থাকবে যে মাদক ব্যবসায়ী হিসাবে দয়া করে যে আইনগত ব্যবস্থা আমার বিরুদ্ধে, এটা তো তৃতীয় প্রয়োজন থাকে। আমি ওখানে প্রতিজ্ঞা করলাম যে এই মাদক এখান থেকে বেরোতে হবে। আমি তারা আমার কথা শুনেছিল। আমি প্রায় 100 জনের তালিকা করে কৃষি উন্নয়ন ব্যাংক থেকে তখন সুদ পরিণত টাকা ওদের প্রত্যেকে 50,000 করে দিলাম যে আপনার মাদকের ছেড়ে আপনার ভালো কথা আছেন। তার অনেক লোক আসছিল, কিন্তু কয়েকজন দিতে পারা যায়নি। এলাকা ছেড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন নতুন জায়গায় তারা মাদক। আমরা যে বক্তব্যগুলো শুনেছি, এটার আলটিমেট রেজাল্ট হলো যে আপনার সামাজিক ভায়োলেন্স, সামাজিক অস্থিরতা তৈরি হবে, চুরি, ছিনতাই সহ সামাজিক যে অন্যান্য অপরাধগুলো আছে এগুলো বৃদ্ধি পায়। মাদকের কুফল সম্পর্কে আলোচনা করতে গেলে বা কথা বলতে গেলে সারাদিনই বলা যাবে। আপনারা আমার যেটা আরো বেশি ভালো জানেন, ভালো বুঝেন। আমার সংক্ষিপ্ত কথা যে মাদকের সাথে কোনো আপোষ হবে না। যারা মাদক গ্রহণ করবে, যারা মাদক বিক্রি করবে, আপনারা তথ্য দেবেন, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে চাই। এইখানে মাদক চলবে না, শুধু কুমারপন্না এই বদল গাছিতে যারা মাদক ব্যবসায়ী, আমি তাদেরকে বার্তা দিতে চাই যে কয়েকদিন আমিও ভাষার ইনচার্জ হিসাবে আছি, আপনাদের গুণ হবে না, কিন্তু আপনাদের গুণ হবে না। আপনাদের বিরুদ্ধে যতটুকু করা দরকার, যে আইনের ব্যবস্থা নেওয়া দরকার, আমি সেই আইনের ব্যবস্থা নেব। সর্বোপরি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং এই যে মহৎ উদ্যোগ, এটার সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ।
প্রচন্ড মহোদয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন সেই মাহেন্দ্র খান আমরা যার জন্য অপেক্ষা করছি। আর যারা মাদক ব্যবসা করেন তারা সাবধান হন, কারণ আপনাদের বিরুদ্ধে আমাদের সার্বিক চেষ্টা অপরিবর্তিত থাকবে এবং এটা অবিচল ভাবে চলতে থাকবে ইনশাল্লাহ। আমি আশা করি সম্মানিত রিজার্ভ সাহেব, তার সাথে আমার কথা হলো কিছু, যে উনি যথেষ্ট, আমি তো মনে করি অনুরোধ জানাবো আমি তোমার পার্টির পক্ষ থেকে যে ওনার এটার প্রতি একটা সুনির্দিষ্ট একটা নজর থাকবে এবং উনি আমাদেরকে সহযোগিতা করবেন। যে কোনো সময় আমরা যাব, উনি আমাদেরকে সহযোগিতা করবেন। আশা করি আমরা সেটা করতেই পারি। আমি আরো অনুরোধ জানাবো আমাদের সম্মানিত প্রধান অতিথি, ওনার নাম আমি অনেক শুনেছি, আমার ওনার কাছে যাওয়ার খুব দরকারই ছিল এবং ইচ্ছা ছিল, কিন্তু বিশেষ কারণে আমি যেতে পারিনি। এবং এই দৃষ্টি রেখে এটা কিভাবে আমাদের আশা এবং আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়িত করতে পারেন সেই চেষ্টা উনি করবেন এবং সহযোগিতা করবেন, এই কথা বলে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে যে আপনারা কষ্ট করে এসেছেন এই সভাটাকে বাস্তবায়িত করার জন্য এবং এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য আজকে যেগুলি লোকের দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু